যে সব দিদি ভাইরা আপুরা আমাকে ভালোবাসে, আমার পাশে আছেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করব। আমার এক বন্ধু অনেক ভালোবাসে কমেন্টসে লিখিছে কি, দিদি তোমার বাড়ি আমার আসতে ইচ্ছে করে। তা বন্ডি, তোমার যদি আসতে ইচ্ছে করে তা বাধা কোথায়, চলে আসো। তুমি যদি আমার ভিডিও প্রথম থেকে দেখে থাকো তাহলে তুমি তো জানো যে আমাগো বাড়ি পুকুরে মাছ আছে, ফার্মে বড় বড় মুরগি আছে, আর ফার্মের ডিম তো সব সময় ঘরে থাকে। মাছ আর মুরগি ধরে নিয়ে আসবানে আনিয়ে নিয়ে গল্প মজার সাথে সাথে হাতে হাতে রান্নাও করে নিবানে, অনেক ভালো লাগবে নে। আমরা গ্রামে থাকি তো, তা প্রায় প্রতিদিনই আমাগো বাড়ি 2-4 জন প্রতিবেশী তো আসেই। হ্যাঁ, আসে একবার দেখা করে যায়। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে রান্নার কথা তো বলতে ভুলেই গেলাম। মাছ ভাজা তেলে অল্প কয়টা জিরে ফোড়ন দিলাম, তারপরে দিলাম একটু পেঁয়াজ বাটা, ভালো করে সব নাড়িয়ে চাড়িয়ে একটু বেশি পরিমাণ জিরে বাটা দিয়ে ভালো করে কষায়ে জল ঢেলে দিলাম। আজকে রানবো জিরে বাটা দিয়ে কই মাছের ঝাল। অনেক গরম পড়েছে তো, তাই জিরে বাটা রান্না করতেছি যাতে শরীরটা ভালো থাকে আর খাতে তো অনেক সুন্দর হয়। নামানোর আগে একটুকুটা সর্ষের তেল দিতে কিন্তু ভুললে চলবে না, তাহলে কিন্তু স্বাদ পরিপূর্ণ আসবে না। হয়ে গেল আজকে এই যে সাদা মাঠা রান্না করলাম, সাদা ভাত, ঢেঁড়স সিদ্ধ, পটল আলু ভাজা আর কই মাছের ঝাল। সালমা বেগম বুন্ডিরে অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকলাম, আশা করি খুশি হয়েছে। ভিডিওটা আজ এই জায়গাটায় শেষ করতেছি। এতক্ষণ আপনারা যারা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ।